চলো আজকে আমরা যে পার্টটা পড়ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাটমিক রিসার্চ। ওকে, ইন্ডিয়ান অ্যাটমিক রিসার্চ সম্পর্কে আমরা পুরো বিষয়টা আমরা জানবো। এখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় প্রশ্ন আসে, এই বিষয়টা আজকে আমাদের শেখার বিষয়। ওকে, তো চলো এটা শেষ হয়ে গেলে আমরা দেখবো আর কিছু কি করা যায়। প্রথমে আমি লিখেছি, দেখো, অ্যাটমিক এনার্জি কমিশন। ওকে, এই অ্যাটমিক এনার্জি কমিশন এর চেয়ারম্যান কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবা হলেন অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান। ওকে, কত সালে? 1948 সালে। ভারত স্বাধীন হওয়ার পরে আর কি আমাদের মানে বিভিন্ন ধরনের চিরাচরিত এবং অচিরাচরিত শক্তির উৎস ছিল বা আছে, কিন্তু পারমাণবিক শক্তি কেন্দ্রের স্বনির্ভরতা বা উন্নতির জন্য অ্যাটমিক এনার্জি কমিশন প্রতিষ্ঠা করা হয়। কার হাত ধরে হয়? হোমি জাহাঙ্গীর ভাবার হাত ধরে 1948 সালে। চেয়ারম্যান কে ছিলেন? এর পাশাপাশি তিনি একটা ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করলেন, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিএই। ডিএই 1954 সালে তিনি ডিএই প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, 1954 সালে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিএই। ওকে, চলো এরপরে যে সংস্থাটা রয়েছে পারমাণবিক শক্তি সম্পর্কে, যে সংস্থা, তার নাম হচ্ছে বার্ক। হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ বার্ক? দেখো, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, বার্ক হয়েছে। এটা এস্টাবলিশড হয় কত সালে? এস্টাবলিশড হয়, লেখো, 1957 সালে প্রতিষ্ঠা হয়। ওকে, প্লেস কোথায় অবস্থিত? মুম্বাই, ট্রম্বে। ওকে, ট্রম্বে কোথায়? মুম্বাই। 57 না 54? হ্যাঁ, 57। বার্ক তো 54 তে এস্টাবলিশড। দেখে নাও একটু ভালো করে। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জিটা স্যার বললেন 1954। ট্রম্বে এটা মহারাষ্ট্রে, না না, মুম্বাই ভাবা প্রতিষ্ঠা হয়। ভাবা তো ভাবা বলতে আমরা যেটা জানি ওই বার্কটাকেই তো জানি, ভাবা ভাবা বলে যারা চাকরি করে। ওটা 1954-ই তো জানতাম। উনিশশো চুয়ান্ন দেখাচ্ছে স্যার। দেখে নিচ্ছি। স্যার গুগলে 1954 দেখাচ্ছে। আচ্ছা, এটা স্ট্যাটিক জিকে হচ্ছে, স্ট্যাটিক জিকে হচ্ছে। আচ্ছা দেখো, দাঁড়া একটু দেখে নি। ঠিক আছে, চলো 54, ঠিক আছে, এখানে 54 আছে, এখানে ভুল আছে। দেখো, 1854 না, 1954 লেখো। 1954 সালে এস্টাবলিশড হয়। কোথায় হয়? মুম্বাই ট্রম্বেতে। এটা হচ্ছে প্রথম, দেখো, মুম্বাই ট্রম্বেতে স্থাপিত হয়। ঠিক আছে, এবং এই এবার লেখো এর সম্পর্কে ডিটেলস লেখো। লেখো এটি লেখো ভারতের প্রথম বা ভারতের লার্জেস্ট লেখো, লার্জেস্ট অ্যাটমিক রিসার্চ সেন্টার, লার্জেস্ট অ্যাটমিক
রিসার্চ সেন্টার। ওকে, ঠিক আছে। চলো নেক্সট লেখো এটা এটা হয়ে গেছে। চলো এবার লেখো BARS, 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 এটার সম্পূর্ণ অর্থ কি লেখো? ভাবা অ্যাটমিক, ভাবা আছে না, ভেরিয়েবল, ভেরিয়েবল ভি দিয়ে হবে কিন্তু ভেরিয়েবল, ওটা তো ভেরিয়েবল, ভি দিয়ে আছে। হ্যাঁ ভেরিয়েবল, VA, ভেরিয়েবল এনার্জি সাইক্লোট, লেখো এনার্জি সাইক্লোটন হয়েছে সেন্টার। এটা কলকাতায় অবস্থিত, এখানে গিয়েছিলাম আমি। কোনটা লিখবো না? হ্যাঁ, ভেরিয়েবল সাইক্লোটন সেন্টার। ওকে, স্যার, এটা ফুল ফর্ম সঙ্গে এর তো কোনো মিলই নেই। মিলই নেই তো। এটা 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 রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ভেরিয়েবল এনার্জি সাইক্লোটন সেন্টার। আচ্ছা আমি একটু দেখে নিই ডিটেলস। BARC, স্যার এটা তো ভিইসিসি হওয়া উচিত। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। আচ্ছা দাঁড়াই মিনিট, BARC, BARCS, স্যার এটা তো ভিইসিসি দেখাচ্ছে। এক মিনিট দাঁড়াও। ভিইসিসি আছে এটা ফুল বিধাননগরে। কি কি আছে? বি আছে না ভি আছে? ভি আছে স্যার, ভিইসিসি যেটা আছে ওটাই আছে। হুম, স্যার স্যার এটা গুগলেও দেখাচ্ছে ভিইসিসি, ভেরিয়েবল এনার্জি সাইক্লোটন সেন্টার। হুম, সেটাই ভুল ভাল আছে। ভুলে ভরা। VECC, ভেরিয়েবল এনার্জি সাইক্লোটন সেন্টার, কলকাতায় অবস্থিত। এখানে এটা একটা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ওকে, ভেরিয়েবল এনার্জি সাইক্লোটন সেন্টার, কলকাতায় অবস্থিত। ওকে, স্যার এটা কত সালে? সাল লিখতে হবে না, এটা সাল লিখতে হবে না, দরকার নেই। আচ্ছা, নেক্সট লেখো
হাই অল্টিটিউড এটা কি এটার সাথে না আলাদা? এটা আলাদা। এটা কোথায় অবস্থিত লেখো, হাই অল্টিটিউড রিসার্চ সেন্টার। এটা একটু দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা, বুঝতে পারছি না। হাই অল্টিটিউড রিসার্চ ল্যাব situated in গুলমার্গ। আছে গুলমার্গ, অবশ্যই ঠিক আছে। স্যার আপনি যে বললেন ভিইসিসি টা দেখাচ্ছেন তো? না না, ভিইসিসি হয়ে গেছে তো। ও এটা আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার, এটা হয়ে গেছে। হাই অল্টিটিউড রিসার্চ ল্যাব লেখো গুলমার্গ, কোথায় অবস্থিত লেখো গুলমার্গ। ওকে, স্যার এতক্ষণ কিছুই শুনতে পেলাম না, আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ অনেক কষ্টে আবার জয়েন হলো, একটু বলুন না। কিছুই শুনতে পাচ্ছিলাম না, আমি বেরিয়ে গিয়েছিলাম তো। কিছুই হয়নি, আবার অনেক কষ্টে জয়েন হলাম। সেরকম কিছু হয়নি। সে কি বার্ক না ভার্ক কি একটা বলছিলেন, দেখে ওটা নাও, একটু বলুন না। ভিইসিসি মানে হচ্ছে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার। এটা কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। ব্যাস। একটু একটু রাখুন না পেজটা। হ্যাঁ, নেক্সট পেজে যান। হয়েছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো, গুলমার্গ হয়ে গেছে। ওকে, চলো নেক্সট লেখো ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ হয়েছে, ARCH। ওকে, লেখো ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ। এগুলো প্রশ্ন কেমন আসে দেখো, এখান থেকে প্রশ্ন আসবে যে এরকম বলে দেবে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত। ঠিক আছে, চলো লেখো না, এটা লিখে নাও, কালপাক্কাম। লেখো কালপাক্কাম। এটা তামিলনাড়ু, তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু কালপাক্কামে অবস্থিত। ঠিক আছে, চলো চলো নেক্সট লেখো নেক্সট লেখো ক্যাট। লেখো CAT, ক্যাট বা সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি। ক্যাট, সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি, ক্যাট। কোথায় অবস্থিত এটি? মধ্যপ্রদেশ, ইন্দোর।
হয়েছে? চলো নেক্সট লেখো ওকে, এগুলো হচ্ছে অ্যাটমিক রিসার্চ, আচ্ছা সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি, ওকে, ক্যাট ইন্দোরে অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, আমাদের ভারতবর্ষের পারমাণবিক যে গবেষণা শুরু হয়েছিল, তো ভারতবর্ষ একটা পারমাণবিক শক্তিধর দেশ, ঠিক আছে। তো এখনো পর্যন্ত আর কি ভারতবর্ষে মোট কতবার পারমাণবিক টেস্ট, ঠিক আছে, ভারতবর্ষে মোট টোটাল কতবার মানে পারমাণবিক যে পরীক্ষা কতবার করা হয়? দুবার। দুবার পারমাণবিক যে শক্তিধর দেশ তার টেস্ট করা হয়, দুবার টেস্ট করা হয়। একটা টেস্ট করা হয় কোথায়, কত সালে? 1974 সালে পোখরানে, ঠিক আছে। নেক্সট ইন্দিরা গান্ধী। হ্যাঁ, দেখো পোখরান, হেডিং করো পোখরান নিউক্লিয়ার টেস্ট, পোখরান নিউক্লিয়ার টেস্ট, হয়েছে? ওখান পোখরান, আচ্ছা রান, আরে স্যার পোখরান আর হবে। পোখরান নিউক্লিয়ার টেস্ট, হয়েছে। তো ভারতবর্ষে প্রথম নিউক্লিয়ার টেস্ট, ঠিক আছে। দেখো এগুলো কি বিষয়গুলো, নিউক্লিয়ার টেস্ট সবাই জানো, ঠিক আছে। এপিজে আব্দুল কালামের হাত ধরে এই পারমাণবিক শক্তির মানে আমাদের ভারতবর্ষ যে পারমাণবিক শক্তিধর দেশ তার একটা শিখরে পৌঁছায়, ঠিক আছে। তো প্রথম টেস্ট হয় পোখরানে, রাজস্থানের পোখরানে, ঠিক আছে। পোখরানটা কোথায় অবস্থিত? দেখো রাজস্থান, রাজস্থানের পোখরান। কত সালে? দেখো এটি ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট, ওকে। এটা কত সালে হয়? এটাও এরকম পরীক্ষায় আসে, কত সালে এই পোখরান টেস্টটা হয়। দেখো 1974 সালে, ঠিক আছে। 1974 সালে 1974 সালে পোখরান টেস্ট হয়, ইন্ডিয়াস ফার্স্ট পোখরান টেস্ট। হ্যালো, এখন হ্যাঁ ক্লাস হচ্ছে তো, কে বলছো? প্রদীপ, আজকে অ্যাডমিশন নিয়েছো? অ্যাডমিশন আচ্ছা আচ্ছা, তুমি এক্ষুনি এসএমএস করলে না? হ্যাঁ, বুঝতে পারলাম না। না 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 না, এটা না, এটা না। এখন ক্লাস নিচ্ছি, পরে কথা হবে, হ্যাঁ। চলো, তো এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট 1974 সালে হয়, ওকে। চলো, সেকেন্ড আরেকটা নিউক্লিয়ার টেস্ট হয়, এগুলো পরীক্ষায় আসে, এগুলো ভালো করে ছোট ছোট জিনিস এগুলো, কিন্তু এগুলো পরীক্ষায় আসে, মনে রাখতে হবে। চলো নেক্সট সেকেন্ড, 1998-এ হ্যাঁ বাজপেয়ী। হ্যাঁ, নিউক্লিয়ার টেস্ট আছে, এটা কার সময় হয় লিখে নাও, এটা ইন্দিরা গান্ধীর সময়, ঠিক আছে, ইন্দিরা গান্ধী।
ইন্দিরা গান্ধীর সময় এই নিউক্লিয়ার টেস্ট হয় এবং পাইনিয়ার কে ছিলেন লেখো এপিজে আব্দুল কালাম। LAM, আচ্ছা দুটো এপিজে আব্দুল কালাম। সেকেন্ড নিউক্লিয়ার টেস্ট দেখো, সেকেন্ড নিউক্লিয়ার টেস্ট ওকে। চলো, এটা কোথায়? এটাও সেকেন্ড, মানে এটাও পোখরানে হয়। এটাও পোখরানে হয়, রাজস্থান। ওকে, কত সালে হয় দেখো? 1998 সালে। ওকে, 1998 সালে সেকেন্ড নিউক্লিয়ার টেস্ট হয় ভারতবর্ষে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এখান থেকে আর কি হবে? এবার চলো এখান থেকে আরেকটা ইনফরমেশন লেখো। ন্যাশনাল টেকনোলজি ডে 11ই মে। ন্যাশনাল টেকনোলজি ডে, কি বললেন এটা? এটা একটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে যাচ্ছে, যেহেতু এটা টেকনোলজি, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়েছে। ঠিক আছে, ন্যাশনাল টেকনোলজি টেকনোলজি ডে 11ই মে। 11ই মে ন্যাশনাল টেকনোলজি ডে। ঠিক আছে, যতটুকু হলো মোটামুটি বোঝা গেল। ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো ভারতবর্ষের ঠিক আছে, ভারতবর্ষের বিভিন্ন স্থানে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো কোথায় অবস্থিত? ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে। আজকের আমরা জানবো ভারতবর্ষের কোন কোন রাজ্যে কতগুলো না, সেরকম নেই বেশি, মানে কোন কোন রাজ্যে কোন পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে সেটা আমরা আজকে জানবো। ওকে, চলো। আচ্ছা বলো তো, গুজরাটে কি আছে? গুজরাটে একটা পারমাণবিক শক্তি কেন্দ্র আছে। না, কৈগা কর্ণাটকে। কাকরাপাড়া। লেখো কাকরাপাড়া, লেখো কাকরাপাড়া, কাকরাপাড়া। কাকরাপাড়া অ্যাটমিক, হ্যাঁ, পারমাণবিক শক্তি কেন্দ্র। দেখো কোথায় অবস্থিত? গুজরাট। ওকে, স্যার গুজরাটের আরেকটা ঠোঁট কোথায়? হ্যাঁ, গুজরাটের একটা ঠোঁট গেছেন, আরেকটা ঠোঁট কোথায়? আরেকটা ঠোঁট, এই যে ছোট ঠোঁটটা, এটা হচ্ছে ছোট সেখানে করা হয়নি, এটা অল্প তো পারফেক্ট হয় না। এটা যেটা এঁকেছি এটাও ভুল। ঠিক আছে, ম্যাপ আমরা যা আঁকি বোঝানোর জন্য আঁকি, কিন্তু ল্যাটিটিউড লংটিটিউড ছাড়া ম্যাপ অঙ্কন করা সম্পূর্ণ ভুল। ঠিক আছে,
আচ্ছা, তার উপরে মাথায় আছে রাজস্থান। ওকে, এটা হচ্ছে রাজস্থান। এই রাজস্থানে আর একটা পারমাণবিক শক্তি কেন্দ্র আছে, তার নাম রায়াত ঘাট। ঠিক আছে, রায়াত ঘাট। ওকে ভাই, লিখে নাও। ঠিক আছে, তারপরে বলো রাজস্থানে আর কি আছে, আছে কোনো রিসার্চ সেন্টার? হুম, অন্নপূর্ণা বলে কিছু কি আছে? চলো তামিলনাড়ুতে চলে যায়। তামিলনাড়ু, এরপর মনে হয় মহারাষ্ট্রে আছে, তামিলনাড়ু মহারাষ্ট্রে কালপাক্কাম। তারাপুর আছে। দেখো কালপাক্কাম। আচ্ছা বাংলায় আছে আচ্ছা ইংলিশে তোমরা বাংলায় যা খুশি লেখো, অসুবিধা নেই, আমি বাংলায় হয়ে গেল সবকটা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি কাকড়াপাড়া, না কাকড়াপাড়া না, এটা হচ্ছে কালপাক্কাম। কালপাক্কাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ু। ওকে, একটু আগে মৌমিতা বলল উত্তরপ্রদেশে একটা পারমাণবিক শক্তি কেন্দ্র আছে। দেখো ভারতবর্ষের যত পারমাণবিক শক্তি কেন্দ্র আছে সবই পশ্চিম উপকূল বরাবর অবস্থিত, মানে ধনুক আকৃতি এরকম ভাবে অবস্থান করছে, ধনুক আকৃতি। আমাদের পূর্ব ভারতে, উত্তরপ্রদেশে কি নারোরা? হ্যাঁ পূর্ব ভারতের পারমাণবিক শক্তি কেন্দ্র নেই। আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যায়, পূর্ব ভারতে অতটা নেই পারমাণবিক শক্তি কেন্দ্র। ঠিক আছে, উত্তরপ্রদেশে তার কারণটা কি এটা? কারণটা কি করে বলি বলতো, স্পেশালি যে কারণটা আমার মাথায় আসছে, স্পেশালি পশ্চিম ভারতের উন্নয়নটা বেশিরভাগ হচ্ছে পশ্চিম ভারতে হয়। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি পূর্ব ভারতে আমাদের জ্বালানি হিসাবে যে বিকল্প শক্তি রয়েছে, ঠিক আছে, পূর্ব ভারতে শক্তি রয়েছে, কিন্তু পশ্চিম ভারতে কয়লা বা হচ্ছে বিভিন্ন ধরনের যে শক্তি, জ্বালানি যে এনার্জি, সেগুলো বেশিরভাগ নেই। পূর্ব ভারতে কি হয়, কয়লা রয়েছে, জলবিদ্যুৎ রয়েছে, প্রচুর রয়েছে, যেগুলো অতি সহজে তার চাহিদা মেটাতে পারে পূর্ব ভারতের রাজ্যগুলো। ফলে কি হয়, অন্যান্য রাজ্যে স্পেশালি পশ্চিম ভারতের যে সমস্ত রাজ্যগুলো আছে, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, রাজস্থান, এই সমস্ত কি হয়, অতটা মানে এনার্জি নেই, যে কনভেনশনাল যে এনার্জি, খনিজ তেল, খনিজ তেল আছে কিন্তু কয়লা নেই। ফলে কি হয়, এই দিক থেকে মানে বেশিরভাগ পশ্চিম ভারতে হয়েছে এরকম হতে পারে, বা এই সমস্ত বেশিরভাগ পলিটিক্যাল ব্যাপার থাকে তো। ঠিক আছে, একটা রিজিয়নের উন্নতির বিষয়ে, মানে উন্নতির জন্য এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে, করা হয়ে থাকে আঞ্চলিক উন্নয়নের জন্য। আঞ্চলিক উন্নয়ন দেখো দেখো অ্যাকচুয়ালি পশ্চিম ভারতের এই সমস্ত দেশ রাজ্যগুলোতে যা হচ্ছে, দেখো এখন যে আঞ্চলিক উন্নয়নগুলো হচ্ছে ভারতবর্ষে, সবই তো দেখবে পশ্চিম ভারতের উন্নয়ন। পশ্চিম ভারত এবং হচ্ছে উত্তর এবং দক্ষিণ ভারতে, পূর্ব ভারতে কি উন্নয়ন হচ্ছে, বেশিরভাগ উন্নয়ন অন্যান্য রাজ্যগুলো ফুলে ভেবে উঠছে, মানে বিশাল একটা উন্নতি শিখরে পৌঁছে যাচ্ছে, কিন্তু আমাদের এইদিকে সেই হচ্ছে না, আমাদের পূর্ব ভারতে সেই রকম উন্নয়ন হচ্ছে না। হুম, তো এগুলো পলিটিক্যাল ব্যাপার থাকে, ফিজিক্যাল ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। আমি, ঠিক আছে, চলো। নারোরা, আচ্ছা উত্তরপ্রদেশে নারোরা বলেছি তো, লেখো নারোরা, নারোরা, না রো রা। ওকে, নারোরা উত্তরপ্রদেশে ইউপি। এই ইউপিতে এখন গেলে 6 লেন, 7 লেন, 10 লেন বিশিষ্ট সড়ক পথ আমরা দেখতে পাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গে কটা আছে? নেই মোটে। ঠিক আছে, তো এইসব মানে এরকম ব্যাপার। পশ্চিমবঙ্গে ঢালাই করা রাস্তা পাবেন, ঢালাই রাস্তা।
সেটাই তাই অনেক স্যার ব্যাপার। এগুলোকে এক্সপ্রেসওয়ে বলছে? এক্সপ্রেসওয়ে, ইউপিতে এক্সপ্রেসওয়ে তৈরি করতে পারলে কি এক্সপ্রেসওয়ে, হ্যাঁ 7টা লেন আছে তো? হ্যাঁ হ্যাঁ, এক্সপ্রেসওয়ে, এই তো 7 লেন বিশিষ্ট সড়ক পথ। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা এবার চলো মহারাষ্ট্র। গুজরাট হয়ে গেছে, মহারাষ্ট্র পাবো। মহারাষ্ট্রে কি আছে? তার তারাপুর। দেখো হুম। তারাপুর, মহারাষ্ট্র, মহারাষ্ট্র, ওকে। তারাপুর পারমাণবিক শক্তি কেন্দ্র, এবং এই তারাপুর পারমাণবিক শক্তি কেন্দ্রে ইন্ডিয়ার প্রথম, দেখো ইন্ডিয়াস ফার্স্ট অ্যাটমিক এনার্জি সেন্টার। দেখো ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র হচ্ছে তারাপুর পারমাণবিক শক্তি কেন্দ্র। স্যার আপনি তো ভাবা বললেন, ভাস্ট। ভাবা সেটা তো সেন্টার, অ্যাটমিক রিসার্চ বিদ- সেন্টার, আর এটা হচ্ছে কেন্দ্র, বিদ্যুৎ, নিউক্লিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে। যেমন ধরো আমাদের বিভিন্ন শক্তি আছে, একটু বলে দিই। দেখো এনার্জি মানে শক্তি, ঠিক আছে। এই এনার্জি স্পেশালি আগেকার দিনে দুটো হতো, একটা হচ্ছে কি, একটা আচ্ছা স্পেশালি দুটো হয় এনার্জি, একটা কি কনভেনশনাল, একটা নন কনভেনশনাল, মানে একটা চিরাচরিত আর একটা অচিরাচরিত শক্তি। চিরাচরিত শক্তি কোনগুলো? স্পেশালি যে সমস্ত শক্তিকে মানে শক্তিগুলো প্রাচীন কাল ধরে ব্যবহার হয়ে আসছে, ঠিক আছে, এগুলো চিরাচরিত শক্তি, ওকে। আচ্ছা, আর যেমন ধরো কয়লা, জলবিদ্যুৎ, হচ্ছে খনিজ তেল, এগুলো চিরাচরিত, এবং এগুলো একটা নির্দিষ্ট সোর্স আছে যেখান থেকে আমরা এই বিদ্যুৎ উৎপাদন করে থাকি। আরেকটা স্যার তাহলে এতগুলো যে লিখলাম এগুলো সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো সেইখানে তো হেডিং এ বলা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা হেডিং করা হয় না, লেখো পারমাণবিক, লেখো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো আমি ম্যাপের মধ্যেই সব আঁকা শেষ করি যাতে তোমরা মানে বুঝতে পারো। লেখো পারমাণবিক, লেখো তারাপুর পারমাণবিক শক্তি কেন্দ্র, এটা মহারাষ্ট্রে অবস্থিত, এটি ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র, ঠিক আছে। তামিলনাড়ুতে আরো একটা রয়েছে, কুদানকুলাম। লেখো কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে। স্যার এই পোখরান যেটা বললেন ওটা তাহলে কি মরুভূমি এলাকা? হ্যাঁ পোখরান তো হ্যাঁ, রাজস্থানে হ্যাঁ। মরুভূমি, ওই কারণে তো ওখানে টেস্ট হয়। হ্যাঁ নাহলে তো টেস্ট মানে হয় না। জনবসতি নেই এমন জায়গা দেখে ওরা করেছে, তাই তো? হ্যাঁ, আর থাকলে কি কিছু হবে? নেই, কিছু নেই, দিয়েছো নাকি? আশেপাশে কিছু নেই। না স্যার, আমাদের এখান থেকে কাছেই তো, তাই? যাইনি। ছবি ছবি তুলে পাঠাবে। তোমার ওখানে তো সব বিভিন্ন হয়, এক্সারসাইজ হয়, সব ও টেস্ট টেস্ট, বোম টোম ফেলে, এগুলো তো সব হতেই থাকে আর কি। মিলিটারি এক্সারসাইজ হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে একটা হলো না, আপনাকে পাঠিয়েছিলাম বায়ু হ্যাঁ শক্তির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানেই তো হচ্ছিল সব। স্যার ও, আপনাকে যে পাঠায় ইনফরমেশন গুলো তো আমাদেরকে দেখাতে পারেন, শুধু নিজের কাছে রেখে দেন। আরে এগুলো ঠিক আছে, এবার এবারে দেবো, ঠিক আছে। তবে আমি কিন্তু যাই হোক ঘরে বসে বসে কিন্তু সব বিভিন্ন জায়গায় সব যে যার মতো যেখানে যাই সব ছবি তুলে পাঠাই, মানে আমি ঘরে বসে বসে সব দেখতে পেয়ে যাই। হ্যাঁ বিশাল ব্যাপার, ঠিক আছে। যেমন ইয়ে মৌমিতা পাঠিয়েছিল ওই ইয়ে রাজস্থান, ওইসব জানতাম না। নুন তৈরি হয় আমাদের এখানে, যেমন ধান গাছ তৈরি হয়, ধান ধান উৎপাদন হয়, ওখানে নুন তৈরি হয়, নুনের জন্য ফিল্ড আছে, ঠিক আছে, তোমরা তো দেখিয়েছি সেবারে। হ্যাঁ, তো বিশাল সব ব্যাপার। লবণাক্ত হ্রদ আছে না ওখানটা, হয়তো হুম, মানে স্যার শুনেছিলাম কিন্তু আপনার ভিডিও দেখলাম প্রথম। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। আপনি বললেন না ওই
ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ওটা ভারতের লার্জেস্ট অ্যাটমিক রিসার্চ সেন্টার নাকি বৃহত্তম মানে পুরাতন প্রথম প্রথম নাকি প্রথম লার্জেস্ট? লার্জেস্ট বোথ দুটোই বোথ। হবে। হুম। আচ্ছা, এই তারাপুরের কথা বলছিল না তো? তারাপুর হচ্ছে না ভারতের, তারাপুর না, ভাবা ভাবা। ঠিক আছে, ওটা হবে প্রথম আবার বৃহত্তম। আর কুদানকুলামটা দেখো টিএম, তামিলনাড়ু, তামিলনাড়ু টিএম দেখো। ওকে, নেক্সট লেখো কর্ণাটকের কৈগা বলেছি, কৈগা, না 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 না, ওটাই রয়ে গেছে। লেখো কর্ণাটকের কৈগা। তাহলে দেখতে পাচ্ছ আমি যে এঁকেছি, ছবিটা এঁকেছি, পুরোটা দেখো ধনুকের আকৃতি একটা শেপ রয়েছে। রাজস্থান থেকে শুরু করে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, ঠিক আছে, তামিলনাড়ু, এই সব কটা রাজ্যে তৈরি হয়েছে পারমাণবিক শক্তি কেন্দ্র, এবং উত্তরপ্রদেশে একটা। ওকে, আর আছে? দেখো এরকম পারমাণবিক, হ্যাঁ, এরকম, এটা হচ্ছে প্রধান প্রধান পারমাণবিক শক্তি কেন্দ্র। এছাড়াও আরো রয়েছে ছোটখাটো পারমাণবিক স্যার কর্ণাটকের কোথায় বললেন? কর্ণাটকের কৈগা, কৈগা, কাইগা বা কৈগা। ঠিক আছে, কিছুদিন আগে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, গোরখপুর নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলতো কোন রাজ্যে গড়ে উঠেছে? ইউপি। গোরখপুর আর কোথায়? হ্যাঁ, না ইউপি না। গোরক্ষপুর শুনলে ইউপি হয়ে গোরখ যাবে। হ্যাঁ, ইউপি হবে, কিন্তু এটা না। গোরক্ষপুর রয়েছে, গোরখপুর রয়েছে, গোরক্ষপুর না, গোরখপুর, এটা হচ্ছে হরিয়ানাতে অবস্থিত। ভুলে গেছো? মনে নেই, মনে পড়ছে না? হ্যালো মমিতা? না হ্যাঁ না হ্যাঁ না স্যার, স্যার। না স্যার, একবার আপনি বলছেন বহুদিন আগে, বহুদিন কোথায়? কিন্তু গোরখপুর শুনে প্রথমে ইউপি। না, আপনি বহুদিন আগে একবার বলছেন। হ্যাঁ হ্যাঁ তখন মনে হয় নিউ কিছু শুনেছিলেন, সেই সময় বলছিলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চলো লেখো গোরখপুর পারমাণবিক শক্তি কেন্দ্র, এটা হরিয়ানা লেখো, হরিয়ানা। এখন মানে জাস্ট প্রপোজাল হয়েছিল, এরকম কিছু একটা হবে, এরকম কিছু একটা তৈরি বলছিল। হয়েছে, হ্যাঁ তৈরি হয়েছে, গোরখপুর। কি বললেন স্যার লাস্টেরটা? আচ্ছা, আমি আমি লিখে দিচ্ছি, দেখো হরিয়ানা ম্যাপটা, ম্যাপে যায়, হরিয়ানা হচ্ছে এটা, এটা হচ্ছে হরিয়ানা, পাঞ্জাব এটা, আচ্ছা সরি ওটা সরি, পাঞ্জাব। হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাব ওপরে আর এই হরিয়ানা নিচে, ঠিক, এটা হচ্ছে, দেখো, আচ্ছা এখানেই লিখি। হরিয়ানা দিল্লি পাশাপাশি, কিন্তু হরিয়ানা কোন দিকে আছে, লেফটে না রাইটে? হরিয়ানা, লেফটে। উম, না, এটা পাঞ্জাব, আর এই পাশে হচ্ছে হরিয়ানা, ঠিক আছে, মানে এই নিচের দিকে আমি যেরকম যেটা এঁকেছি এটাই হবে, আর এই জায়গাটায় দিল্লি, নাকি দিল্লি আর একটু নিচে হবে, নিচে হবে একটু স্যার। দিল্লি একটু নিচে হবে, হ্যাঁ দিল্লি একটু নিচে হবে। ইউপি আর হচ্ছে গিয়ে হরিয়ানার মাঝে হয় দিল্লিটা। হ্যাঁ, এই দুটোর বর্ডার শেয়ার করে। হুম, লেখো গোরখপুর, এটা কোথায় অবস্থিত? এটা হরিয়ানাতে অবস্থিত। পশ্চিমবঙ্গে কি আছে কোনো পারমাণবিক শক্তি কেন্দ্র? একটা হয়েছিল মনে হচ্ছে ছোটখাটো। ছোটখাটো একটা প্রস্তাবিত রয়েছে, না, লেখো হরিপুর। হ্যাঁ হরিপুর না, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ। হরিপুর, ঠিক আছে, পড়ানো থাকলে লেফট হয়ে যাও, বুঝলে? পড়ানো থাকলে চলে আসো, পরে তুমি এখান থেকে নিয়ে নেবে, পেয়ে যাবে। দেখো হরিপুর পারমাণবিক শক্তি কেন্দ্র, ওয়েস্ট বেঙ্গল। স্যার হ্যাঁ, স্যার হুম, আমি জয়েন হতেই পারছিলাম না। তারাপুরের পর আপনি কি বলেছেন স্যার? তারাপুরের পর হরিপুর, দু ভাই, চাস্তো ভাই।
ভাই ভাই হরিপুরটা কোথায়? হরিপুর পশ্চিমবঙ্গে, এটা হরিপুর পশ্চিমবঙ্গে। ঠিক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছ তো, আমি কিন্তু লিখছি কি আর আর কিছু বলেছেন স্যার? আর কিছু বলেছেন? এই তো বললাম এগুলো, এবার কখন কি বলেছি বুঝতে পারছি না, কবে থেকে তুমি স্যার তারাপুরের পরে কুদানকুলাম, কৈকা, গোরখপুর এই তিনটে হয়েছে, তারপর হরিপুর। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা আমি একটু বলি, এই যে মহারাষ্ট্রের তারাপুর, এই তারাপুরটা কি ফার্স্ট না লাস্ট পারমাণবিক শক্তি কেন্দ্র? ফার্স্ট তো। কি বললেন? হ্যাঁ, তারাপুর পারমাণবিক শক্তি কেন্দ্র, তারাপুর। স্যার এই হরিপুরটা কোথায়? দীঘা? হরিপুর হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর। মেদিনীপুর। দীঘাতে মনে হয় না? হ্যাঁ পূর্ব দীঘার মেদিনীপুর কাছাকাছি। তো। হ্যাঁ, দীঘার কাছাকাছি। এখানে হয়নি, কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তো। না না, ওটা প্রস্তাবিত, ওই জন্য তো এখনো সম্মুখে আসেনি, না তো পেপার টেপারে ছেপে যেত। বলেছিল ও এই কিন্তু হ্যাঁ পায়নি। হ্যাঁ, এগুলো সব কি বলতো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম তো, এবারে যে বিভিন্ন কারণে সেটা বাস্তবায়িত হয় না। ঠিক আছে, বিভিন্ন কারণ, ল্যান্ডের প্রবলেম থাকে। ওয়েস্ট বেঙ্গলে স্যার কিছুই বাস্তবায়িত হবে না, ল্যান্ড নিয়ে ঝগড়া করেই মরে যাবে সব। এখানে অনেকদিন কাজ হয়েছিল, কিন্তু করার জন্য যেটা দরকার সেটা অনেক মানে অনেক খরচ সাপেক্ষ, কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। খরচের কোনো ব্যাপার না, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, এগুলো পারমাণবিক শক্তি কেন্দ্র হ্যাঁ হ্যাঁ, হচ্ছে সেটাই সেই সেন্ট্রাল গভর্নমেন্টেরই, মানে হওয়ার জন্য খরচা যেটা নয় দরকার। স্যার, ল্যান্ড ল্যান্ড নিয়ে সমস্যা হচ্ছিল, প্রচুর গন্ডগোল হচ্ছিল। হ্যাঁ ওয়েস্ট ল্যান্ডের বেঙ্গল আপনি হ্যাঁ, যাই করতে যাবেন, ল্যান্ড নিয়ে সমস্যা। সেটাই। এখানে কি বলতো, সে টাকা পয়সা কি, টাকা পয়সা কত কোটি কোটি টাকা এই জল জীবন মিশনে দেখতে পাচ্ছ তো, রাস্তা হচ্ছে দেখতে পাচ্ছ, বিশাল বিশাল রাস্তা। কিন্তু এখানে ওইসব টাকা মানে ওনারা যেটা টাকা এখানে টাকা নয়, মানে ওনারা যেটা চেয়েছিলেন সেটা পায়নি এখানে। হুম হুম। দেখো তারাপুর নিউক্লিয়ার রিঅ্যাক্টর, তারাপুর নিউক্লিয়ার রিঅ্যাক্টর পারমাণবিক প্ল্যান্ট, এটা হচ্ছে ভারতে, লেখো ইন্ডিয়াস ফার্স্ট। ও তো লিখিয়ে দিয়েছেন। আচ্ছা, ইন্ডিয়াস ফার্স্ট পারমাণবিক শক্তি কেন্দ্র কত সালে এস্টাবলিশড হয়? 1969 সালে এস্টাবলিশড হয়, প্রতিষ্ঠা হয়। ওকে, স্যার কত স্যার বললেন? 1969? হ্যাঁ 69। নিউক্লিয়ার রিঅ্যাক্টর। ওকে, চলো এগুলো খুবই ইনফরমেটিভ, কিন্তু আমি আস্তে আস্তে ধরে ধরে ওইখানে করাচ্ছি। ঠিক আছে, দেখো চলো পরের, এটা হয়ে গেছে। এবারে ফার্স্ট পড়লাম, এবার আমরা পড়ব লার্জেস্ট। ঠিক আছে, কটা বাজে এখন? লার্জেস্ট মানে কুদানকুলাম না? হ্যাঁ, দেখো লার্জেস্ট হচ্ছে কুদানকুলাম না, কালপাক্কাম। কালপাক্কাম লার্জেস্ট না কুদানকুলাম? ও, আমি তো কুদানকুলাম জানতাম। কুদানকুলাম না কালপাক্কাম? কালপাক্কাম তামিলনাড়ু। ইন্ডিয়ান কুদানকুলাম, হ্যাঁ কুদানকুলাম। ইন্ডিয়াস, লেখো ইন্ডিয়াস লার্জেস্ট, লার্জেস্ট কুদানকুলাম, লার্জেস্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর, নিউক্লিয়ার রিঅ্যাক্টর কুদানকুলাম। ওকে, কোথায় অবস্থিত? তামিলনাড়ু। তামিলনাড়ু। হুম, ঠিক আছে। আচ্ছা রায়াত ভাট লিখেছি, রায়াত ভাট। হ্যাঁ, হ্যাঁ। রাজস্থান। ওকে, স্যার আপনি গোরক্ষপুরে কোনটা বললেন? গোরখপুর হরিয়ানা। হরিয়ানা।
আচ্ছা, অপ্সরা বলে কিছু করিয়েছি? না। রিয়াক্টর, না। ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়াক্টর, লেখো ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়াক্টর। তবে টেস্টে দিয়েছিলেন, হুম, একবার টেস্ট দিয়েছিলেন, টেস্ট মানে মক টেস্টে। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়াস ফার্স্ট, লেখো কিন্তু ইন্ডিয়াস মাঝে ফার্স্ট। মাঝে আউট অফ সিলেবাস দিয়ে দেন। হ্যাঁ, আউট অফ সিলেবাস তো থাকবে না সব। দেখো এটা তোমরা তোমরা যেটা আবদার করো না, এটা হচ্ছে বাচ্চাদের আবদার। না স্যার, না আবদার নয়, ঠিকই করেন, ঠিকই করেন, আমি তো হ্যাঁ বলছি, ভালো এরকম করেন তুমি আপনি। কোনোদিন দেখেছো যে এরকম মানে আমি যে যতটুকু পড়াবো ততটুকু মক টেস্ট দেবো, এটা হয় না। এটা আর আমি পুরোটাই পড়াচ্ছি মানে পুরোটাই যে একদম ধরে 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 ইয়ে করবো, এটা কখনো পসিবল নয়। তুমি বলো এটা কখনো পসিবল? কোনো জায়গায় এটা করা সম্ভব হয়? তবুও আমি প্রতিদিন ক্লাস নিই, প্রতিদিন ইয়ে করি, যাতে যাতে এ হয় মানে সবকিছু একদম টাচ হয়ে যায়, তাই না? এবারে ধরো পড়াতে পড়াতে কিছু স্কিপ হয়ে গেল, ঠিক আছে, এটা হয়, ন্যাচারাল ব্যাপার। আমি আমি যদি মনে করি তো মানে কোশ্চেন এমন ভাবে করব, প্রশ্ন তুমি অ্যান্সারই দিতে পারবে না, এরকম করাও যায়, কিন্তু ওইরকম ভাবে করলে হবে না। তো প্রশ্ন যেরকম পরীক্ষা আসবে সেরকম করবো আমি। তোমরা তো দেখেছো যে পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে। হ্যাঁ, এইরকমই প্রশ্ন আসে, ঠিক আছে, একদম ধরে ধরে এই প্রশ্নগুলোই আসবে। যদি নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে প্রশ্ন আসে, এখান থেকে আজকে যে পড়াচ্ছি এখান থেকে একটা মাস্ট আসবে, ঠিক আছে। আর তোমরা সবাই বলো যে সব কমন আসছে, কমন আসছে কেন কমন আসছে? আমি প্রতিদিন যে ক্লাসগুলো নিই, এই ক্লাসের মধ্যে এক একটা ভাববে যে এক একটা দিনে ক্লাস এক একটা প্রশ্ন আসবে। সেটা ধরো এই পরীক্ষা এলো না, অন্য পরীক্ষায় আসবে, কারণ এইটাই টপিক, এর বাইরে মানে এখান থেকেই প্রশ্ন আসবে। আর এই পড়াটা তো অনেকে আবার মানে নিতে পারে না। এই যে ধৈর্য, ধরো তো ধৈর্য সবাই করতে মানে পারে না, না ধৈর্যটা যে এরকম ধরে ধরে মানে টপিক ওয়াইজ পড়ে পড়ে এ করা। আর অনেকে জিকে বলে না, জিকেটা কঠিন লাগে। জিকেটা কঠিন লাগে এই কারণে, কারণ তারা এইভাবে পড়ে না, পড়ার সিস্টেমটা যায় না। এবার ধরো আমরা কি করছি, শুধু শুধু এমসিকিউ করে চলে যায়। হ্যাঁ ওই এমসিকিউ শুধু করলে কখনো হবে না। ওই এমসিকিউ বেশিরভাগ মানে লোকরাই করে, কিন্তু আর ওইভাবে হয় না। ওই প্রাথমিক স্টেজে এরকম হবে, কিন্তু আলটিমেট ওই রকম হয় না। আর এরকম ভাবে আমি প্রশ্ন দেবো, ধরো এই আজকে পড়াচ্ছি, ধরো দু একটা স্কিপ হয়ে গেল, ঠিক আছে, তখন এমসিকিউ দিয়ে দেবো, তখন তোমরা জেনে যাবে, তাই না ডালিয়া? একদম, আমি তো বলছি ভালো করেন, আমাদের অনেক কিছু জানা হয়ে যায়। নাম্বারটা তো মেন কথা নয়, জানাটা তো মেন কথা। হুম। নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর, দেখো রিঅ্যাক্টর, ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর লেখো অপসরা, অপসরা। স্যার এরকম নামকরণের কারণ কি? অপ্সরা টাইপ নামকরণ তুমি ভালো মানে করে কিছু বলো, স্পেশালিটি আছে কি? তুমি বলো না না, আমি বলছি কোনো স্পেশালিটি আছে কি কোনো? অপসরাটা কে বলো তো? আমি জানি না। অপসরা হচ্ছে পরি হবে মনে হয়। অপসরা সেই আগেকার দিনে সেই দেবতাদের জন্য। স্বর্গের, স্বর্গের ডান্সার স্যার, ডান্সার, স্বর্গের হ্যাঁ, ডান্সার। ও, স্বর্গের ডান্সার, তার মানে হয়তো কোনো সংসার ডান্স টান্স করে দিল ওই জন্যই বলে। অপসরা দেখো আমাদের যে বিভিন্ন ধরনের এগুলো হয়, এক্সারসাইজ হয়, ঠিক আছে, মানে মিলিটারি এক্সারসাইজ হয় বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়ার সঙ্গে, ঠিক আছে, যুদ্ধাভ্যাস, জাপানের সঙ্গে যুদ্ধাভ্যাস, অস্ট্রেলিয়ার সঙ্গে, তারপর হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, তারপরে ধরো জাপানের সঙ্গে, তারপরে ইউএস এর সঙ্গে, তারপর ফ্রান্সের সঙ্গে, বিভিন্ন দেশের সঙ্গে মানে ইয়ে হয় না, মিলিটারি এক্সারসাইজ, মানে এইগুলো হচ্ছে এরকম নাম হয়। আরেকটা হয় যে মিসাইল গুলো তোলা হয় অগ্নি, তারপর হচ্ছে পৃথ্বী, হ্যাঁ, ভূমি টু ভূমি মিসাইল, এই সমস্ত এইসব নাম প্রাচীন এর নাম থেকে নেওয়া হয়েছে। প্রাচীন যে আমাদের যে পুরাণ পুরাণ থেকে, বা হচ্ছে আমাদের যে প্রাচীন যে সংস্কৃতি আছে সেখান থেকে নামগুলো নেওয়া হয়েছে অপ্সরা, ঠিক আছে। তাহলে কি আর কি এখান থেকে কিছু বাকি আছে মনে হয়, বলো তো? বাকি নেই। আচ্ছা হ্যাঁ, বাকি আছে। তাহলে কতগুলো পারমাণবিক ভারতবর্ষে কতগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর পেলাম? কতগুলো? যদি প্রশ্ন আসে যে হাউ মেনি নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইন ইন্ডিয়া,
রিঅ্যাক্টর না, পাওয়ার প্ল্যান্ট, সরি। স্যার বড় রিঅ্যাক্টর প্রধান আলাদা, কথা সাতটা এক আছে। মিনিট এক মিনিট, মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আলাদা জিনিস আর প্ল্যান্ট আলাদা জিনিস। একটা প্ল্যান্ট ধরো, একটা হচ্ছে প্ল্যান্ট মানে কি, যেমন ধরো আমাদের পশ্চিমবঙ্গে একটা প্ল্যান্ট হচ্ছে বা কালপাক্কাম প্ল্যান্ট রয়েছে, এখানে অনেকগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে, এরকম সেরকম এরকম ছবি দেওয়া থাকে না, এরকম এরকম ছবি দেওয়া থাকে না নিউক্লিয়ার, মানে এগুলো হচ্ছে এক একটা হ্যাঁ রিঅ্যাক্টর, হ্যাঁ স্যার, এগুলো মনে হয় চুল্লি চুল্লি টাইপ। চুল্লি টাইপের, হ্যাঁ, এগুলো এক একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আর এটা হচ্ছে প্ল্যান্ট, অর্থাৎ একটা প্ল্যান্টের মধ্যে অনেকগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকতে পারে, সমঝা? নেই সমঝা? স্যার প্রধান তো সাতটা হ্যাঁ, যে তো লিখিয়েছেন, এরকম প্রধান লিখে সাতটা, নাও, অপ্রধান কতগুলো আছে? টোটাল লেখো 7টা নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে। দেখো, ভারতে 7 নিউক্লিয়ার প্ল্যান্ট, নট রিঅ্যাক্টর, PLANT, 7টা নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে। ঠিক আছে? স্যার কুদানকুলামটা পাওয়ার প্ল্যান্ট প্লাস নিউক্লিয়ার রিঅ্যাক্টর দুটোই? এই দেখো, নিউক্লিয়ার রিঅ্যাক্টর আর প্ল্যান্টের মধ্যে ডিফারেন্সটা দেখো। না না, ডিফারেন্স সেটা বলছি না, সে তো বুঝতে পেরেছি, কিন্তু আপনি লিখেছেন যে কুদানকুলাম সেটা আছে তামিলনাড়ুতে, যেটা পাওয়ার প্ল্যান্ট হিসেবে, আবার লিখেছেন লার্জেস্ট কুদানকুলাম তামিলনাড়ুতে আছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, তাহলে? আচ্ছা, নিউক্লিয়ার রিঅ্যাক্টর মানে আমার হয়তো রিয়েক্টর নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি বলতো, দেখো নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রতিটাতেই থাকে, এবারে প্ল্যান্ট হবে, ওটা অ্যাকচুয়ালি প্ল্যান্ট হবে, প্রতিটা প্ল্যান্ট আমি যতটুকু লেখালাম। প্ল্যান্ট, প্রতিটা প্ল্যান্টের ভিতর কয়েকটা করে রিয়েক্টর থাকে নাকি? হ্যাঁ, প্রতিটা প্ল্যান্টের মধ্যে কিছু কিছু রিঅ্যাক্টর থাকে, মানে কারো দুটো, কারো চারটি, কারো পাঁচটা, এরকম রিঅ্যাক্টর থাকে। এগুলো এক একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এই নিউক্লিয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, রায়তভাট, তাহলে কাকরাপাড়া। লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট কোনটা? হ্যাঁ, লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আমাদের কুদানকুলাম, তামিলনাড়ুর কুদানকুলাম। আচ্ছা, এটা লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট, তাই তো, হ্যাঁ রিঅ্যাক্টর হ্যাঁ, না? নট রিঅ্যাক্টর। হুম। আমি আমার মানে বলার ভুল হয়ে যায়, ঠিক আছে। কইগা, আচ্ছা যদি বলে না স্যার, আপনি তো ঠিকই, আপনি কিন্তু পাওয়ার প্ল্যান্টই বলেছিলেন, লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট কি? ও, সে ঠিক আছে, আমার হয়তো হয়েছে, ও হয়তো শুনতে ভুল হয়েছে, এরকম হয় আর কি, যাই হোক। আর এটা হচ্ছে লিখে নাও, নারোড়া, এগুলো লেখো, কাঁকড়াপাড়া, এগুলো সবই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। ওকে, তাহলে টোটাল 7। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে পুরো কমপ্লিট হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার হচ্ছে স্যার অপসরা বলেছিলেন, ওটা কি বলেছিলেন স্যার? অপসরা হচ্ছে একটা নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আচ্ছা হ্যাঁ স্যার, তাহলে এখানে যেগুলো লেখালেন, ওই যে রায়ট ভাট, তারপরে কাকড়াপাড়া, ওগুলো সবগুলো পাওয়ার প্ল্যান্ট নয়? এগুলো সবই পাওয়ার প্ল্যান্ট, প্রধান প্রধান পাওয়ার প্ল্যান্ট 7টা নিউক্লিয়ার, বাকিগুলো এগুলো প্রস্তাবিত বা হচ্ছে এখনো মানে হয়নি, এরকম ব্যাপার ট্যাপার, বুঝলে? আচ্ছা চলো, আচ্ছা এবার আমরা কি করব, কয়েকটা কোশ্চেন করি, কোশ্চেন হোক নাকি? হ্যাঁ স্যার। স্যার আপনি একদম প্রথমেই লিখেছেন না, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এস্টাবলিশড অন 1954, ওটা কোথায় এস্টাবলিশ হয়েছে ওটা তো লেখানি। হ্যাঁ, কি এস্টাবলিশ, কোথায় এস্টাবলিশ হয়েছে কি সে, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি? কোথায় এস্টাবলিশ হ্যাঁ হয়েছে? হ্যাঁ, ওখানে ওখানে স্যার, আপনি এক্ষুনি